ঘর জামাই মানে চাকর, চাকর চাকরের মধ্যে থাকবি, বেশি আমার মাথা গরম করবি না। বাবারে গরম পড়েছে। কোচে এক গ্লাস জল দিলেন খাই। আমি দিতে পারবো নি, মার কাছে গিয়ে বলবি যাও। দিতে পারবো নি মানে? কদিন বাদে তোর বিয়ে দেবো ভাবছি, তুই এক গ্লাস জল করে খাস না? আর বিয়ে করলে তুই বউকে খাওয়াবে কি? বাবা, বিয়ের পরে আমি বউকে খাওয়াবো কেন? বউয়ের বাবা বউকে খাওয়াবি, সঙ্গে আমাকেও খাওয়াবি। কি বলছিস কি বুঝে? বাবা, আমি একটা বড়লোক মেয়েকে বিয়ে করব। তোমরা আগেকার মানুষ ঝিমাখন খেয়েছো, তাই এখন এত এনার্জি আছে। আমরা এখনকার ছেলেপুলেরা এখন সার্ভিসের জিনিস খাচ্ছি, আমাদের এখন গায়ে অত এনার্জি নেই, খাটাখাটনি করতে পারবো না। কি বললি তুই? হ্যাঁ, আমি ঠিক বলেছি। আমি একটা বড়লোক মেয়েকে বিয়ে করব, করে ঘর জামাই থাকবো। কি ঘর জামাই থাকবি? ঘর জামাই থাকার কত জ্বালা তুই জানিস? হ্যাঁ, কি আর জ্বালা, বাঙালি সারা জীবন তোলায় কেটে গেল। কি বলছিস? তলায় কেটে গেল মানে? তুই এত বড় কথা বলতে পারলি? তার মানে তুই কি বলতে চাইছিস? তলায় কেটে গেল মানে? বাবা, তুমি সেই ভিগুদা নিপেন বাবুর দলের লোক। সোজা কথা কঠিন ভাবে বোঝাতে হয়। বাঙালি সারা জীবন তলায় কেটে গেল মানে শীতকালে লেপের তলায়, গরমকালে পাকার তলায়, বর্ষাকালে ছাতার তলায়, যৌবনকালে ছাদনা তলায়, বিয়ের পরে বউর আঁচলের তলায়। ঠিক আছে যা, তোর ভালো তুই দেখে নিয়ে যা, যা পারিস করে যা। কি গো, কখন এসছো? কখন এসছি মানে? তোমার কটায় আসার কথা ছিল আর কটায় এসেছে? সরি সরি, যা হওয়ার তো হয়ে গেছে। কি বলছি শোনো না, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না, চলো বিয়েটা করে ফেলি। কি বিয়ে? বিয়ে তো আমিও করতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার কি সত্য আছে বলো না, আমি সব সত্য গুলে খেয়ে নেবো। দেখো, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমি আমার বাবাকে ছেড়ে যেতে পারবো না। যেমন মেয়েরা শ্বশুর বাড়িতে বিয়ের পরে যায়, তেমন তোমাকে বসে যে আমার বাড়িতে ঘর জামাই থাকবে। থাকবো থাকবো থাকবো। তোমার বাবা কি আছে শুনো? আমার বাবার যা আছে তুমি খেয়ে হেগে মেখে ফেলে দেবে। ঠিক আছে, চলো তাহলে বিয়েটা সেরে ফেলি। চলো। বিয়ের কিছুদিন পর খাওয়াটা কি জবরদস্ত হলো। যারা বলে ঘর জামাই থাকার প্রচুর জ্বালা, জামাই আদর কার বলে আয় আয় থেকে যায়, আয় থেকে যা, আয় আয় এখানে আয়, কাল্লা মাছের মাথা, খাসির মাংস। সত্যি আমার বইয়ের জবাব নেই, যা খাওয়া দিচ্ছে না কোনো জবাব নেই। সত্যি ঘর জামাই হয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল। যাই ফাঁকা থেকে একটু দক্ষিণে বাতাস খেয়ে আসি। বিয়ের 1 বছর পর এই রে ব্যাগ, সারাদিন ফোন ঘাটে কিসি? বাজার থেকে ঘুরে আয়, বড় বড় মাছ আনবি আর বড় বড় চিংড়ি আনবি। ঠিক আছে, যাচ্ছি। অনেকদিন ধরে ভালো খাওয়া দাওয়া দিচ্ছে না, আজকে বড় মাছ বড় চিংড়ি নিচ্ছি, আজ মনে হয় ভালো খাওয়া হবে। পার্বতী, এই নাও তোমার বাজারের ব্যাগ।
যাই ঘরে একটু পাকার তলায় বসি। কি গো, বাজার থেকে এসে মনে হচ্ছে খুব কষ্ট হয়েছে, এসে মাত্র হাওয়া খেতে বসে গেছো। যাও পুকুর পাড়ে জামা কাপড় মনে ভেজানো আছে, গিয়ে কেচে এসো। ঠিক আছে যাচ্ছি। উফ, কিছুদিন আমি ঘর জমা হতে রাজি হলাম। একবার এখান যাও, একবার ওখান যাও, বাজারে যাও, কাপড় জামা কাচো। কি জন্য আমি রাজি হলাম, আমার জীবনটা শেষ হয়ে গেল। কি ব্যাপার হলো বলো তো? আগে বড় বড় মাছের মাথা, খাসির মাংস কি যত্ন না করতো, এই তো সকালবেলা বড় মাছ, বড় বড় চিংড়ি নিয়ে আসলো। মাছ তো তরকারি দিনে দেখতে পেলুম নি, আর লাউ ঘন্টা দেখে চিংড়িগুলো বেজে নিয়েছে। কি গো, এখানে বসে আছো, এতটা গুঁড়া আর আমরা ওখানে খেয়ে রেখেছি, ওইগুলো নিয়ে মেজে আনো। পার্বতী, তোমার মনে কি এই ছিল তোমার বাপের বাড়ি এনে আমাকে রাখবে আর জি চাকর মতো খাটাবে? খাওয়া তো ঠিকঠাক দিচ্ছ না। ওই কি বললি তুই? আমার বাবার বাড়ি থাকবি, ফের আমার বাবার রান্না ধ্বংস করবি? আমি কি তোর বসে বসে খাওয়াবো? ওই ঘর জামাই মানে চাকর, চাকর চাকরের মধ্যে থাকবি, বেশি আমার মাথা গরম করবি না। একবার খন্তি পুড়িয়ে ছাচকা দিয়েছিলাম, ভুলে গেছিস? না ছেড়ে দাও, আমি যাচ্ছি বাসে তালা ধুয়ে আনছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বলবো তাই শুনবে। বাবা বলেছিল ঘর জামাই থাকা প্রচুর জ্বালা, আমি বিশ্বাস করিনি। আজ আমি হাতে নাতে ফল পাচ্ছি যে সত্যিই ঘর জামাই থাকা প্রচুর জ্বালা।